তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হযরত আম্মা জান আমিনা বলেন, আমি আমার ছেলের আগমন করা নূরের জ্যোতিতে হাজার মাইল দূর শাম আর সিরিয়ার বাজার দেখতে পেয়েছি। এমন নূর আমার নবী। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর রাগ হচ্ছে নাই বাবা? আহা, নবী আমাদের নবী। আহ, আমার রসুলের জিন্দেগি এত সুন্দর বাপ যে দুনিয়ায় কারোর সাথে আমার নবীর জীবনী মিলবে না। নবী শ্রেষ্ঠ, তার আগমনটাও সবার থেকে শ্রেষ্ঠ। আব্বা যাই হোক, খুব ভালো করে মাথায় রাখেন, 1000 বছর আগুন নিভেনি, আমার নবী যেই এসেছেন সে আগুন অটোমেটিক নিভে গেছে। আপনি দেখুন, হযরত আম্মা আমিনা বলেন, আমি হঠাৎ করে দেখতেছি একটি সন্তান নাভি থেকে গিটের ওজো পর্যন্ত ঢাকা, মাথাটা সেজদাতে রাখা, আর জমিনটাকে এমনি করে মুঠো মেরে ধরা। আমি আমিনা দেখতেছি ঠোঁট নড়তেছে। আমি জিজ্ঞাসা, আমি কান লাগাইয়া দেখি, আওয়াজ একটা কানে আসে ভেসে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। আমার বনমালীপুরের আব্বাজি ভাইরা, পৃথিবীর জমিনে আপনার আমার নবী আগমন করে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি বলে রোনাজারি করেছে রে বাবা। যে নবী আমাদের গুনাহ সম্পর্কে অবগত আছেন বিধায় আমার নবী আগমন করে আমাদের জন্য কাঁদতে পারে। তোমার কি হয়েছে? আজ দুনিয়ার বুকে ওই নবীর আলোচনা করলে, ওই নবীর আগমনে খুশি উদযাপন করলে তুমি বেদাতের ফতোয়া দাও, শিরকের ফতোয়া দাও। সোনা মানিক রে, হিংসা করো না, হিংসা করো না বাবা। পারলে নবীকে প্রেম করো, রাসূলকে ভালোবাসো। কারণ সহিহ বুখারী শরীফে 15 নম্বর হাদিসটি বর্ণনা করেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি এই রূপ ভাবে বর্ণিত হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী বলেছেন, যদি পৃথিবীর জমিনে কোন মানুষ তার সন্তানের থেকে বেশি, তার মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, তার জীবন অপেক্ষা বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করতে পারে, সে মুমিন হতে পারে না। এরে সোনা মানিক বাবারা, আমার আপনার নবী এই জগতে এসে আমাদের জন্য এত কান্না কাঁদলেন, আর আপনি ওই নবী চিনছেন না কেন? আপনার কি হয়েছে? আপনি যখন মারা যাবেন, আপনার কবরে আপনার বাপ যাবে না, আপনার কবরে আপনার মা যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার ইমাম যাবে না, দুনিয়ার কোন নেতা নেত্রী যাবে না। ওই কবরে যদি কেউ যায়, আমাদের নবী যাবে। কারণ যখন কবরে শোয়ানো হবে, তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমায় রেখে গেলাম। এই যুবকেরা, যে নবীর মিল্লাতে আপনাকে আমাকে শুইতে হবে, ওই নবী পাককে আপনি মিলাদ পালন করা বেদাত বলেছেন, ওই নবীকে মাটির বলেছেন, ওই নবীকে সিসপ্যাক বলেছেন, ওই নবীকে মাটির নবী বলেছেন, ওই নবীকে মরা নবী বলেছেন। আপনার জন্য কবরে নবীর দিদার হবে না, কবরে তাদের জন্য নবীর দিদার হবে। ওরে নবীওয়ালা, এই নবীওয়ালা হবে যারা নবীর মিল্লাতে শোবে তারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শো। ও সোর নবীকে সিস প্যাক বলে। তাহলে নবীর মিল্লাতে শোবে, নবীর দলে শোবে। আমি বাবা ডিগ্রি দেখে ভোলা লোক না। किसी का चेहरा देख के हम बात नहीं करते हैं, कमली वाले की मोहब्बत देख के बात करते हैं। की मोहम्मद से वफा तो हम तेरे हैं,
ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। मोहम्मद सल्लल्लाहु मोहब्बत নাই তো তোমার কিছুই নাই। ये হাদিসটি কি আমার? সহিহ বুখারীর 15 নাম্বার হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। আব্বাজি আমার, এখন যারা নবীকে প্রেম করাকে খারাপ বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য গজলে বলেছে আমার নবীর তুলনা হবে না। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাচ্চাটাকে মাটি এমন ভাবে কবজা করে ধরেছে, তার মানে আল্লাহ বলেছেন, ও আমেনা, আমি আপনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে তামাম দুনিয়ার ক্ষমতা দিয়েছি। নবী আমার মাথা সিজদায় রেখেছেন। অন্য অন্য নবীনদের জামানায় এক জায়গাতে ইবাদত হতো বাবা, আমাদের নবী মাথা সিজদায় রেখে সঙ্গে সঙ্গে প্রমাণ করে দিয়েছেন উম্মতানেরা চিন্তা নাই, পৃথিবীর যে জায়গাতে চাইবে আল্লাহর ইবাদত করতে পারবে। অন্য নবীর জামানায় এক জায়গা নির্ধারিত ছিল, আর এখন আমি শ্রেষ্ঠ নবী এসেছি, তামাম দুনিয়া আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। এই জন্য নবী আমার মাথা সিজদায় রেখেছে। জোরে বলো। আচ্ছা, আমরা কি কেউ খাতনা দেওয়া অবস্থায় জন্ম লিছি? এক কথায় বাংলা বাঙালি বলে মুসলমানি দেওয়া, আর তার থেকে গোদা বাংলা বলে নুনু কাটা। ভুল বলতি না ঠিক বলছি? আমরা কেউ কি খাতনা দেওয়া অবস্থায় হয়েছি? আচ্ছা, অনেকে আবার দেখা যায় যে একটু খাতনা ভাব থাকে, এরকম শোনা যায়। আচ্ছা, কেউ কি কাপড় পরে এসেছি? কতক্ষণ নাভি কেটে, খেয়াল করেন, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলুন। 10 মাস ধরে অনাঘারে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাঘার পাক নামটি, কি বাতাঘার পরিচয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলো। আরো জোরে তাকবীর দেন না, জোরে দেখ। আল্লাহু আকবার। বাবা, আমার নবীর নাড়ি কাটা। আচ্ছা, দুনিয়ায় কেউ নাড়ি কেটেই আছে? ধাত্রীতে কাটে ধরনী, আপনারা কি বলেন? ধাত্রী বলেন, ধরনী বলেন, যাই বলেন, আয়া আয়া ডাক্তার। আমার নবীর নাড়ি কে কেটেছে? হ্যাঁ, আম্মা মারিয়াম আপনি কেটেছেন না? আসিয়া আম্মা আপনি না? হাওয়া আম্মা আপনি না? কে কেটেছে? আমরা তো দেখছি কাটা। যারা না মানে তাদের জীবন ফাটা। ওরা সকালবেলা উঠে পর বলে টাটা। রাগ করবেন না বাবা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবী ছাড়া অন্য কিছু বুঝি না। নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার, কারণ ওলি আল্লাহ পেলে নবী পাবো, আর নবী পেলেই আল্লাহ পেয়ে যাব। আমি ওলি আল্লাহর দিকে মোটে যেতেই পাচ্ছি না, কারণ অন্যদিন শোনাবো, যেহেতু এটা ঈদে মিলাদুন নবী, এজন্য মিলাদুন নবী, আমার নবীর মিলাদ আগমন করছি, বর্ণনা করছি। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু এতটুকুই নয়, আমি আমেনা দেখতেছি আমার কলিজার টুকরার আগমনে অনেক শুভ সংবাদ শোনা যায়। মোবারক 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 মোবারক। আমেনা ধন্যবাদ ধন্যবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। শুধু তাই নয়, আমি আমেনা আমার বাচ্চার দিকে তাকিয়ে দেখি মাথা মোবারক
তেল যেন টপ টপ করে পড়তেছে, মনে হয় যেন এখনই কেউ মাথায় তেল দিয়ে দিয়েছে। শুধু এতটুকু নয়, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, শুধু এতটুকুই নয়, আমি আমেনা দেখতেছি তার মাথার চুল আঁচড়ানো রয়েছে। আমি আমেনা আরো দেখি তার আপনার চোখে সুরমা লাগানো রয়েছে। এই সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি এত সুন্দর জিন্দেগি, আমার নবীর সঙ্গে দুনিয়ায় কোনো মানুষের তুলনা হবে না। এই জন্য তো বলেছি জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় খিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়া মীরা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ঘুর গেলে মা সালাম জানায়। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ঘুর গেলে মা সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই